হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি তোমাদের জন্য খুবই একটা ইউনিক রেসিপি নিয়ে। প্লাস এটা খেয়ে বুঝবেন না যে এটা অ্যাকচুয়ালি পেঁপে দিয়েই বানানো। অনেস্টলি বলছি, এটা ওয়ান অফ দি মোস্ট ডিলিশিয়াস রেসিপি দ্যাট আই হ্যাভ এভার ট্রাইড। সো বানানো যাক পেঁপের শাক। ফার্স্ট অফ অল আমরা পেঁপেগুলোকে একদম ভালো করে কিন্তু আমরা কুড়িয়ে নেব। এমন ঝিরিঝিরিভাবে কিন্তু কুড়োতে হবে, তাহলেই কিন্তু এটার আসল টেস্টটা হবে। পেঁপেটাকে ভালো করে কুড়িয়ে নেওয়ার পর আমরা ওটাকে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেবো। সত্যি কথা বলতে আমার কিন্তু পেঁপে খেতে একদম ভালো লাগে না। মা এটা কিন্তু না বলতে আমাকে একবার পাতে দিয়েছিল। ট্রাস্ট মি, খেয়ে আমি বুঝতেই পারিনি যে এটা পেঁপের কোনো সবজি, বিকজ এটা এত টেস্টি হয়েছিল। তবের থেকে যে আমার পেঁপে একদম খেতে পছন্দ না, ওই জিনিসটা কিন্তু আর নেই। তারপর আমরা একটুখানি জল আর লবণ দিয়ে ওটাকে কিন্তু আমরা সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসার কুকারে। তারপর আমাদের পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নেব, তারপর ওর মধ্যে আমরা কাঁচা লঙ্কা ভেঙে দেব। তারপর ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা দেব, তারপর জিরে দেব, তারপর ওর মধ্যে আমরা তেজপাতা দেব। একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর ওটার মধ্যে আমরা জিরে বাটা দিয়ে দেব, আর গ্রেট করে রাখা আদা ওর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর একটুখানি লবণ দেব, তারপর আরেকটুখানি আমরা ভালো করে মিক্স করে নেব মশলাটা। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দেব, ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, আর আমরা ওর মধ্যে মুগ ডাল দেব। মুগ ডাল দিয়ে আমরা আবার একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, যেন মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ তোমরা পাশে থেকো আমাদের, বিকজ তোমরা পাশে থাকলেই কিন্তু আমরা আছি। আর আমাদের মতো ছোট্ট চ্যানেলকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট কিন্তু করে দিও। আমাদের মুগ ডালটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে তারপর ওর মধ্যে আমরা একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। তারপর ওর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দেব, আবার ওটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটুখানি জল দিয়ে। ট্রাস্ট মি, তোমরা বুঝতেই পারবে না যে এটা পেঁপের তরকারি। একবার তোমরা এটা বাড়িতে করে দেখো, বিকজ এটা না খেলে বুঝবে না যে আমি নিজে পেঁপে খাই না, বাট আমাকে না বলে এটা দিয়েছিল আর আমি বুঝতেও পারিনি যে এটা পেঁপে ছিল। আমি এমনি খেয়ে নিলাম। তারপর খেয়ে নেওয়ার পর আমাকে মা বলছে, জানিস কি খেলি, এটা কিন্তু পেঁপের তরকারি ছিল। আমি বুঝতেই পারিনি, এত ভালো হয়েছিল খেতে। আমরা যে মশলাটা করছিলাম মুগ ডাল দিয়ে, ওটার মধ্যে কিন্তু তারপর আমরা পেঁপেটাকে দিয়ে আবার ভালো করে আমরা এটাকে মিক্স করতে থাকবো। এটা বেস্ট লাগবে তোমরা যদি গরম গরম ভাতের সাথে খাও। অসাধারণ খেতে, অসাধারণ। তো তোমাদের একবার হলেও কিন্তু নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করাই উচিত। বাই দ্য ওয়ে, তোমাদের কোন ভেজিটেবলটা সবচেয়ে প্রিয় আর কোন ভেজিটেবলটা খেতে একদম ভালো লাগে না, আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। আবার পেঁপে কিন্তু একদম ভালো লাগতো না, বাট এইটা খাওয়ার পর আই এম আ বিগ ফ্যান অফ পেঁপে। সো আর ইনক্লুড হচ্ছে না পেঁপেটা। করলাটা একদম ভালো লাগে না খেতে। আচ্ছা, তারপর কিন্তু আমরা এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ নারকেল কুড়োনোও দিতে পারো, আমাদের কাছে ছিল না তাই আমরা ডেসিকেটেড কোকোনাট দিয়েছি এর মধ্যে। তারপর কিন্তু আমরা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর একটুখানি লিডটা ঢেকে রেখে দিয়েছি যেন সিদ্ধ হয়। তারপর লাস্টে আমরা ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে আবার ওটাকে আমরা ভালো করে মিক্স করেছি।
ভালো করে মিক্স করে নেওয়ার পর শেষে গিয়ে আমরা এর মধ্যে ফ্রেশ ধনেপাতা দিয়ে আবার একটুখানি ভালো করে মিক্স করে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর পেঁপের শাক ইজ রেডি। তোমরা এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাদের কিন্তু জানিও যে কেমন লাগলো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল icon for more such amazing recipes. Thank you.